জামাই মারা গেছে আজকে 8 মাস। আমার 2টা ছেলে এতিম। আমার উপরে আর আমার বোনের উপরে আমার কোনো ভাই নাই। আমরা 5টা বোন। আমার বোন একটা লেখাপড়া করতেছে। এই বোনের এত চালাক চতুর। 8 মাস ধরে এখানে আমার থাকতে পারি বাবা না। মা আমার সাথে থাকে। আমার এই গন্ডগোলের লাগে বাইরে থাকতে পারে না। দেখে বাথরুমে গেলে বাইচারি চুরি পারে, গোসল করবা গেলে চুরি পারে। সকালে আমার ফোন দিচ্ছে, আমি পৌরসভাতে আসছি, যে কইতাছে যে আপা এনে তো মারামারি হইতাছে, থানা যে আমি থানা যাইতে তো না কি লইয়া তো গরু এনে ঘাস খেয়ে ফেলছে, মারছে কাকি, তারপর রাসেল আশিক এরা মারছে 3 ভাই মারছে। পরে আমি আইসা হ্যাঁ রায় দিয়ে এই বোন অজ্ঞান হয়েছে, ছোট বোন যেটা বাংলাতে অনার্স পড়তেছে, পরীক্ষা দিয়ে আসছে, হ্যাঁ অজ্ঞান, হ্যাঁ এই অবস্থা। পরে হেরে নিয়ে গিয়া দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে গেছি, গিয়া চিকিৎসা দিছি, ভর্তি রাখছি না, নিয়া প্রাথমিক চিকিৎসা কইরা আপনি অভিযোগ দায়ের কইরা পরে আসছি বাসাত আসা বুকরাও খুলতে পারি নাই। খোলার সাথে সাথে মানে আমি ঘরে আইসাই দেখি মানে জেরাতো ভাই নাজমুল হাসান রিপন আর হইছে আপনার শপথ ব্যাংকে চাকরি করে, অগ্রণী ব্যাংকে, হ্যাঁ আয়সা পিলার খেলা দিচ্ছে। পরে কইতাছে একটারে কুবাই লাগছে, বললাম ভাই তুঙ্গর সাথে তো আমাদের কোনো ঝগড়া নাই, হেরা 3 জনে লাগছে, হ্যাঁ লাগে আমি অভিযোগ দায়ের করে আইছি, তে তোমরা আইসো কে লিগা? পরে কইতাছে এক্ষণে কুবাই মাইরা লাগবো। পরে আমি কইতে আব্বা পরে ঘরতে গেছে, মার সামনে গেছে পরে আব্বারে ফিরাই আনবার গেছি। পরে এই যে আমার বোনের এই যে আঘাত করছে, আমার আঘাত করছে, এই যে আমার এই যে এনে কুপ দিছে, আমার জামাই মারা গেছে আজকে 8 মাস। আমার 2টা ছেলে এতিম। আমার উপরে আর আমার বোনের উপরে আমার কোনো ভাই নাই। আমরা 5টা বোন। আমার বোন একটা লেখাপড়া করতেছে। এই বোনের এত চালাক চতুর। 8 মাস ধরে এখানে আমার থাকতে পারি বাবা না। মা আমার সাথে থাকে। আমার এই গন্ডগোলের লাগে বাইরে থাকতে পারে না। দেখে বাথরুমে গেলে বাইচারি চুরি পারে, গোসল করবা গেলে চুরি পারে। হেন্দা দেখে এলিগে আমি দিছি গা যে থাক, আমার জামাই মেরেছে, ওর আমার গার্জিয়ান না নাই, বাপ থাকলে হেরা আছে, আর থাকলে সবাই আছে গার্জিয়ান বলতে। এখন আমার হলো মন্তব্য, আমার কি বিচার হইতো না? আমার ভাই নাই দেখে আমি কি বিচার পাইতো না? আমি বিচার চাই কাছে, আমার আকাল আবেদন, আমার এই বিচারটা সুষ্ঠুভাবে যে কইরা দেয় আমার কাছে। আমার কাছে আমি অনুরোধ, আমার ভাই নাই দেখে আমি আর বিচার পাইতাম না, আমার বাপের কেউ নাই, আমরা এই 5টা বোন ছাড়া, দয়া করে আমার বিচারটা। আমি স্যার 8 মাস ধরে এখানে থাকি না, আমার যে বাড়িতে বয়ে থাকি, আমার উপরে খুব অত্যাচার, অবিচার, টর্চারিং হয় স্যার। কে করে? এই বাইস্তারা করে, তারা আসে আমার মারতো। আমার ছেলে পেলে নাই তো, 5 মাইয়া। নাম কি? নাম হচ্ছে স্বপন, এই রিপন, এরপরে রাসেল, এই আশিক, ফারহান, এগুলা নে। আর তার মা, ফারহানের মা খুব অত্যাচার করে আমাদের উপরে। আজকে এইগুলি মার দূর করছে আমাদের। হ্যাঁ মারছে, এই যে স্যার পিঠে আমার। আমি যার উপযুক্ত বিচার চাই আপনাদের কাছে, আর কিছুই চাই না। আমি যার মায়া লইয়া খুব কষ্ট করে চলি স্যার। আমি গুদামের শ্রমিক নেতা ছিলাম। আমি 10 বছর হয়েছে গুদামতে আইসা পড়ছি, এই আওয়ামী লীগের আমলে বাড়ি আইসা পড়ছি। এখন আমি বেকার সমস্যা হয়ে আছি স্যার। আমি কোনো কাজকর্ম করতে পারি না। আমি আবার কিডনি রোগী স্যার। আমার নাম তানিয়া আক্তার। কি ঘটনা করছে একটু বলেন তো? ওই যে বাবার পরে মারবার গেছি, পরে আমি ফিরাইতে গেছি, পরে আমার মানে মারা শুরু লাগছে। আমার বড় বোন আশিক, ফারহান, রাসেল, তারা সবাই, রিপন, স্বপন ব্যাংকে চাকরি করে। জাগার বিষয় না, আজকে জায়গার বিষয় না, আজকে জাগার বিষয় না। ওই যে গাছ লাগাইছি, পরে গাছ খাই তাকে গরু আসছিল, পরে আমি গিয়ে বলছি, পরে আমি কইছি ঠেরি লড়েন, পরে এটা কইছি দেখে আমার মানে মার বাড়াইছে, পরে গরুর খুদ দেবার প্রথম বাড়াইছে, এনে খামচাইছে, হসপিটাল গেছি, হসপিটাল আবার আসার পরে আবার যেমন ঘটনা মার দিছে।